আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি, তোমাদেরকে আজকের ক্লাসে তোমাদের আইসিটি প্রথম অধ্যায়ের থেকে যেই এমসিকিউগুলো তোমাদেরকে দেখানো হবে, এই এমসিকিউগুলো এমন গুরুত্বপূর্ণ যে এই এমসিকিউর বাহিরে একটা এমসিকিউ তোমাকে অন্য কোথাও থেকে শিখতে হবে না। আমি তোমাদেরকে বলতেছি, এই প্রথম অধ্যায়ের আজকে তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে 129টা এমসিকিউ আমি দেখাবো। এই 129টা এমসিকিউর বাহিরে তোমাকে আর কোনো এমসিকিউ দেখতে হবে না ইনশাল্লাহ। এখান থেকে 100% কমন পাবে। যদি তোমার পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা এমসিকিউ আসবে, এই সব কয়টা এমসিকিউ এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। আমি আবারও বলতেছি, 100% কমন এখান থেকে তোমরা পাবে। তাই সুতরাং তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে বলে রাখি, এই সাজেশনটি সবার জন্য, মানে সকল বোর্ডের জন্য, এবং এটা হচ্ছে দাখিল পরীক্ষা 2025 সালের পরীক্ষার্থীদের জন্য, এবং এসএসসি 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। আর শুরুতে বলে রাখি, তোমরা ক্লাসটা টেনে টেনে দেখবে না। ক্লাসটা একটু লম্বা হতে পারে, কিন্তু তোমরা টেনে টেনে দেখবে না। ক্লাসটা যদি তোমরা টেনে টেনে দেখো, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এই কারণে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে। আশা করছি তোমরা উপকৃত হবে। তাহলে আমরা শুরু করি। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়, যেটার নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। প্রথম নাম্বার এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে, 1 নম্বর এমসিকিউটা হচ্ছে, MS DOS অপারেটিং সিস্টেমের বিকাশ শুরু হয় কত সালে? এটা বিকাশ শুরু হয় 1981 সালে। 2 নম্বর এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে, কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে? কোনটির কারণে মানুষ সম্পদ হয়েছে? জ্ঞানের কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে। এটা হবে জ্ঞান। 3 নম্বর এমসিকিউটি হচ্ছে, গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার পিছনের কারণটা কি? কারণটি হচ্ছে 3 নম্বরের উত্তর হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন এর ত্বরান্বিত হওয়ার পিছনের কারণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে? প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছে অ্যাডা লাভলেস। এখানে হবে অ্যাডা লাভলেস। 5 নম্বর এমসিকিউটা হচ্ছে, 1842 সালে বেবেজ কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? এটা হবে তুরিন বিশ্ববিদ্যালয়। তাহলে 5 নম্বরের উত্তর হবে তুরিন বিশ্ববিদ্যালয়। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কি? 6 নম্বরের উত্তর হবে গুগলিয়েলমো মার্কিনি। তাহলে 6 নম্বরের উত্তর হবে গুগলিয়েলমো মার্কিনি। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, এসটিটিপি এর পূর্ণরূপ কি? এটা কিন্তু 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রায় পরীক্ষায় প্রায় সময় আসতে দেখা যায়। তো 7 নম্বরটা ভালো করে দেখো। 7 নম্বরটা হচ্ছে, এসটিটিপি এর পূর্ণরূপ কি? এসটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। খ নম্বর, খ, হ্যাঁ, খরগোশের খ হবে। 7 নম্বর হবে খ। তাহলে এসটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটি। 8 নম্বর প্রশ্নে বলা আছে, কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়? কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়? এটা হবে 1971 সালে। তাহলে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়। 9 নম্বর প্রশ্নটি দেখো। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? সক্ষম ইঞ্জিনটা তৈরি করে হচ্ছে 1991 সালে। লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন তৈরি করে 1991 সালে। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? এটা হচ্ছে 10 নম্বরের উত্তর হবে চার্লস বেবেজ।
তাহলে চার্লস বেবেজের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা কি হচ্ছে, সম্ভব হচ্ছে। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে 21 শতকে এসে কিসের ধারণা পুরোপুরি পাল্টে গেছে? 11 নম্বরের উত্তর হবে সম্পদের। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে 21 শতকের সম্পদ কি? 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে 21 শতকের পৃথিবী কোনটির উপর নির্ভর করে দাঁড়াতে শুরু করেছে? 21 শতকের পৃথিবী দাঁড়াতে শুরু করেছে জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর। কিসের উপর? জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির কারণে দেশের সীমানা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে? এই 14 নম্বর প্রশ্নের উত্তর হবে বিশ্বায়ন। বিশ্বায়নের পরে নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হচ্ছে আন্তর্জাতিকতা। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে 21 শতকে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে? 21 শতকে জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে। তাহলে 16 নম্বরের উত্তর হবে জ্ঞানভিত্তিক। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক কম্পিউটার বিকাশ বা প্রচলন শুরু হয় কার হাতে? আধুনিক কম্পিউটার বিকাশ বা প্রচলন শুরু হয় হচ্ছে চার্লস বেবেজের হাত ধরে। চার্লস বেবেজ। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে চার্লস বেবেজের জীবনকাল কোনটি? চার্লস বেবেজের জীবনকাল হচ্ছে 1791 থেকে 1871। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে চার্লস বেবেজ জাতিতে কি ছিলেন? চার্লস বেবেজ জাতিতে ছিলেন হচ্ছে ইংরেজ। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক কম্পিউটারের জনককে? আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারককে? ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক হচ্ছে চার্লস বেবেজ। ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি করতে পারে? গণনার কাজ করতে পারে। কি করতে পারে? গণনার কাজ করতে পারে। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাডা লাভলেসের বাবার নাম কি? অ্যাডা লাভলেসের বাবার নাম হচ্ছে লর্ড বাইরন। 24 নম্বর প্রশ্নটি দেখুন। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাডা লাভলেসের জীবনকাল কোনটি? অ্যাডা লাভলেসের জীবনকাল হচ্ছে 1815 থেকে 1852। 25 নম্বর চার্লস বেবেজ ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ। চার্লস বেবেজ ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারককে? যন্ত্রটির আবিষ্কারক হচ্ছে চার্লস বেবেজ। ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক হচ্ছে চার্লস বেবেজ। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জাইন গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন? এটা হচ্ছে চার্লস বেবেজ। অ্যানালিটিক্যাল ইঞ্জিন গণনা যন্ত্রটিকে আবিষ্কার করেন চার্লস বেবেজ। 28 নম্বর প্রশ্নটি দেখো। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে চার্লস বেবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি হয়? চার্লস বেবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়? এটা তৈরি করা হয় লন্ডনের বিজ্ঞান জাদুঘরে। তারপর 29 নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করা হয়? 1991 সালে। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের দ্বারার নোটটি প্রকাশিত হয়? এটা হবে হচ্ছে 1953 সালে। 31 নম্বরটা দেখো। 31 নম্বর হচ্ছে কোন প্রোগ্রামিংয়ের ধারণার প্রথম প্রকাশ ঘটিয়েছিলেন? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন? বিজ্ঞান ও গণিত। 33 নম্বর প্রশ্নটি দেখো তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে? তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ওনার নাম হচ্ছে কি? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। 34 নম্বর প্রশ্নটি হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ এবং চুম্বক বল একত্র করে যে ধারণাটি প্রকাশ করেন তার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এটার নাম হচ্ছে 34 নম্বর উত্তর হবে তড়িৎ চুম্বকীয় বল।
35 নম্বর প্রশ্নটি হচ্ছে বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি বিনা তারে বিনা তারে কি করে সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি বিনা তারে? তাহলে 35 নম্বরের উত্তর হবে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। 36 নম্বর প্রশ্নটি হচ্ছে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কোন বিজ্ঞানী? এটা হবে জগদীশচন্দ্র বসু। তাহলে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন জগদীশচন্দ্র বসু। 37 নম্বর প্রশ্নটি হচ্ছে জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটি ব্যবহার করেন? জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে ব্যবহার করেন হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ। 37 নম্বর হবে অতি ক্ষুদ্র তরঙ্গ। 38 নম্বর প্রশ্নটা দেখো। 38 নম্বর হচ্ছে কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণের সফল হন? তাহলে 38 নম্বরের উত্তর হবে হচ্ছে 1895 সালে। কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন? 1895 সালে। 39 নম্বরটা হচ্ছে কার কারণে এরা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন? 39 নম্বর হচ্ছে মায়ের কারণে এরা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন। 40 নম্বর প্রশ্নটি দেখো। 40 নম্বর হচ্ছে 40 নম্বরে কি দেওয়া আছে দেখো। কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? এটা হচ্ছে 1833 সালে। তাহলে 40 নম্বরের উত্তর হবে 1833 সালে। 41 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাডা লাভলেস কোন যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে আনেন? 41 নম্বরের উত্তর হবে হচ্ছে খ অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 42 নম্বর হচ্ছে গুগলিয়েলমো মার্কিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? গুগলিয়েলমো মার্কিনি ছিলেন হচ্ছে ইতালির বিজ্ঞানী। 42 নম্বর হবে ইতালি। 43 নম্বর হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কিনি কোনটি ব্যবহার করেছিলেন? এটা হবে বেতার তরঙ্গ। কি ব্যবহার করেছিলেন? 43 নম্বরের উত্তর হবে বেতার তরঙ্গ। 46 নম্বর প্রশ্নটি হচ্ছে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কোনির জন্মসাল কোনটি? তাহলে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কিনির জন্মসাল হচ্ছে 46 নম্বরের উত্তর হবে 1874 সাল। তাহলে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কিনির জন্মসাল হচ্ছে 1874 সালে। 45 নম্বর প্রশ্নটি হচ্ছে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কিনির মৃত্যুসাল কোনটি? 1937 সাল। কত সালে তিনি মৃত্যুবরণ করেন? 45 নম্বরের উত্তর হবে 1937 সাল। 46 নম্বর প্রশ্নটি দেখো। বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়? এটা হবে গুগলিয়েলমো মার্কিনি। তাহলে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়? গুগলিয়েলমো মার্কিনি। 47 নম্বরটা দেখো। 47 নম্বর প্রশ্নটা হচ্ছে কোন কোম্পানি প্রথম মেইন ফ্রম কম্পিউটার তৈরি করে? এটা হবে হচ্ছে IBM। তাহলে কোন কোম্পানি প্রথম মেইন ফ্রম কম্পিউটার তৈরি করে? IBM। কোন কোম্পানি প্রথম মেইন ফ্রম 47 নম্বরের উত্তর হবে IBM। 48 নম্বর প্রশ্নটি দেখো। 48 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন শতকে মেইন ফ্রম কম্পিউটার তৈরি করা হয়? 48 নম্বরের উত্তর হবে হচ্ছে 20 শতকে মেইন ফ্রম কম্পিউটার তৈরি করা হয়। 49 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়? 49 নম্বরের উত্তর হবে হচ্ছে মাইক্রোপ্রসেসর। 50 নম্বর হচ্ছে IBM কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কি? এটা হবে হচ্ছে 50 নম্বরের উত্তর হবে হচ্ছে মেইন ফ্রম। 51 নম্বর হচ্ছে কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? 51 নম্বরের উত্তর হবে হচ্ছে 60-70-এর দশকে। 52 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি? বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম হচ্ছে আরপানেট। তাহলে 52 নম্বরের উত্তর হবে আরপানেট। বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি? বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম হচ্ছে আরপানেট।
53 নম্বর প্রশ্নটি দেখো। 53 নম্বর প্রশ্নটি হচ্ছে আরপানেট কোন প্রোটোকল ব্যবহারে তৈরি? আরপানেট কোন প্রোটোকল ব্যবহারে তৈরি? আরপানেট হচ্ছে ইন্টারনেট প্রোটোকলে তৈরি। 53 নম্বরের উত্তর হবে ইন্টারনেট। 54 নম্বর প্রশ্নটি দেখো, নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়? নেটওয়ার্কের বিকাশের ফলে হচ্ছে ইন্টারনেট তৈরি হয়। 55 নম্বর প্রশ্নটি হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন পেশায় কী ছিলেন? রেমন্ড স্যামুয়েল টমলিনসন পেশায় ছিলেন একজন প্রোগ্রামার। পেশায় ছিলেন একজন কি? প্রোগ্রামার। 55 নম্বর উত্তর হবে প্রোগ্রামার। 56 নম্বর প্রশ্নটি হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক? তাহলে উনি হচ্ছে আমেরিকার নাগরিক। 56 নম্বর উত্তর হবে আমেরিকা। 57 নম্বর প্রশ্নটি দেখো, আরপানেটে প্রথম ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? পত্রালাপের সূচনা করেন 57 নম্বর হবে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তাহলে আরপানেটে প্রথম ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। 58 নম্বর প্রশ্নটি দেখো। 58 নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বপ্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? সর্বপ্রথম ইমেল সিস্টেম চালু করেন হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তাহলে 58 নম্বরের উত্তর হবে কি? গ নাম্বারটা, রেমন্ড স্যামুয়েল টমলিনসন। 59 নম্বর প্রশ্নটি দেখো। 59 নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে ইমেল সিস্টেম চালু হয়? 1971 সালে। কত সালে ইমেল সিস্টেম চালু হয়? 1971 সালে। 60 নম্বর প্রশ্নটি দেখো। 60 নম্বর আছে পার্সোনাল কম্পিউটারের কাজ সর্বপ্রথম কোথায় শুরু হয়? পার্সোনাল কম্পিউটারের কাজ সর্বপ্রথম শুরু হয় হচ্ছে যুক্তরাষ্ট্রে। 60 নম্বরের উত্তর হবে হচ্ছে যুক্তরাষ্ট্রে। 61 নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি? তাহলে কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে অ্যাপল। এটা কি হবে? 61 নম্বরের উত্তর হবে অ্যাপল। 65 নম্বর প্রশ্নটি হচ্ছে স্টিভ জবস কোন কোম্পানির সাথে জড়িত? স্টিভ জবস হচ্ছে অ্যাপল কোম্পানির সাথে জড়িত। 62 উত্তর হবে অ্যাপল। 63 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে? তাহলে 63 নম্বরের উত্তর হবে হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। 66 নম্বর প্রশ্নটি হচ্ছে চার্লসের ইঞ্জিনের কাজের ধারা কে বর্ণনা করেন? এটা হবে হচ্ছে অ্যাডা লাভলেস। 66 উত্তর হবে হচ্ছে অ্যাডা লাভলেস। 65 নম্বর প্রশ্নটি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা কে প্রকাশ করেন? তড়িৎ চৌম্বকীয় ধারণা প্রকাশ করেন হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। উনি হচ্ছে 65 নম্বর উত্তর হবে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। 66 নম্বরটা প্রশ্নটা দেখো। 66 নম্বর প্রশ্নটা হচ্ছে কে বিনা তারে বার্তা প্রেরণ করে বার্তা প্রেরণে সফল হন? কে বিনা তারে বার্তা প্রেরণে সফল হন? 66 নম্বরের উত্তর হবে হচ্ছে ম্যাক্সওয়েল। তাহলে ম্যাক্সওয়েল হচ্ছে বিনা তারে বার্তা প্রেরণে সফল হন। 67 নম্বর প্রশ্নটা হচ্ছে জগদীশচন্দ্র বসু জাতিতে কী ছিলেন? উনি জাতিতে ছিলেন বাঙালি। আমাদের বাঙালি বিজ্ঞানী ছিলেন জগদীশচন্দ্র বসু। 67 নম্বরের উত্তর হবে বাঙালি। 68 নম্বর প্রশ্নটি দেখো। 68 নম্বর প্রশ্নটি হচ্ছে গুগলিয়েলমো মার্কিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? গুগলিয়েলমো মার্কিনি ছিলেন হচ্ছে ইতালির বিজ্ঞানী। গুগলিয়েলমো মার্কিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালির বিজ্ঞানী। 69 নম্বর প্রশ্নটি দেখো। 69 নম্বর প্রশ্নটি হচ্ছে বেতার যন্ত্রের আবিষ্কারক কে? বেতার যন্ত্রের আবিষ্কারক হচ্ছে গুগলিয়েলমো মার্কিনি। 70 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়? কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়? এটা হবে 20 শতকে। 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়। 71 নম্বর প্রশ্নটি হচ্ছে IBM কোম্পানি প্রথম কোন ধরনের কম্পিউটার তৈরি করে? এটা 71 নম্বরের উত্তর হবে হচ্ছে মেইন ফ্রম। তাহলে IBM কোম্পানি কোন ধরনের কম্পিউটার তৈরি করেন? মেইন ফ্রম।
এখন দেখো 72 নম্বর প্রশ্ন। 72 নম্বর প্রশ্নে কি আছে? 72 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন কোম্পানি প্রথমে কম্পিউটার তৈরি করে? এটা হচ্ছে IBM। 73 নম্বর প্রশ্নটি হচ্ছে, কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়? 73 নম্বরের উত্তর হবে 1971 সালে। 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়। 74 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়? এটা হবে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পরে কম্পিউটার তৈরির পথ সুগম হয়। তাহলে 74 নম্বরের উত্তর হবে মাইক্রোপ্রসেসর। 75 নম্বর প্রশ্নটি দেখো। 75 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করা হচ্ছে ইন্টেল প্রতিষ্ঠান, ইন্টেল। 75-এর উত্তর হবে ইন্টেল। 76 নম্বর প্রশ্নটি দেখো, কত সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা হয়? 76 নম্বরের উত্তর হবে 1971 সালে। তাহলে কত সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্র আলাপের সূচনা হয়? এটা হবে হচ্ছে 1971 সালে। 77 নম্বর প্রশ্নটি হচ্ছে, আরপানেট তৈরিতে কি ব্যবহার হয়? আরপানেট তৈরিতে ব্যবহার হয় ইন্টারনেট প্রোটোকল। তাহলে 77 নম্বরের উত্তর হবে ইন্টারনেট প্রোটোকল। 78 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? প্রথম ইমেল সিস্টেম চালু করেন হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তাহলে 78-এর উত্তর হবে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। আচ্ছা, 79 নম্বর প্রশ্নটি দেখো। 79 নম্বর প্রশ্নটি হচ্ছে, রেমন্ড স্যামুয়েল টমলিনসন কি ছিলেন? রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন হচ্ছে একজন প্রোগ্রামার। তাহলে 79 নম্বরের উত্তর হবে প্রোগ্রামার। রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন একজন প্রোগ্রামার। 80 নম্বর প্রশ্নটি হচ্ছে, রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক ছিলেন? রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন হচ্ছে আমেরিকার নাগরিক ছিলেন। রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন আমেরিকার নাগরিক। 81 নম্বর হচ্ছে, মাইক্রোপ্রসেসর ব্যবহার করে কোন কম্পিউটার তৈরির কাজ শুরু হয়? মাইক্রোপ্রসেসর ব্যবহার করে পার্সোনাল কম্পিউটারের কাজ শুরু হয়েছিল। 81 নম্বরের উত্তর হবে হচ্ছে পার্সোনাল। আচ্ছা, 82 নম্বর প্রশ্নটি দেখো। 82 নম্বর প্রশ্নটি হচ্ছে, অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কয়জন? অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কয়জন? অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে 3 জন। তাহলে অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কয়জন? 3 জন। 83 নম্বর প্রশ্নটা দেখো, স্টিভ জবস তার বন্ধুদের নিয়ে কোন প্রতিষ্ঠানটি চালু করেন? এটা হচ্ছে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠান। তাহলে 83 নম্বর হবে অ্যাপল কম্পিউটার। 84 নম্বর প্রশ্নটা হচ্ছে, স্টিভ জবস কত সালে অ্যাপল কোম্পানি চালু করেন? স্টিভ জবস অ্যাপল কোম্পানি চালু করেন হচ্ছে 1976 সালে। 85 নম্বর প্রশ্নটি দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে আমরা যেটাকে কোনো কিছু সার্চ করার সময় লিখি www, এটা এই www এর জনককে? এটার উত্তর হবে হচ্ছে স্যার টিমোথি জন টিম বার্নসলি। 85 নম্বরের উত্তর হবে ক নাম্বারটা, স্যার টিমোথি জন টিম বার্নসলি। 86 নম্বর প্রশ্নটি দেখো, স্যার টিমোথি জন টিম বার্নসলি কী ছিলেন? উনি ছিলেন হচ্ছে 86 নম্বরের উত্তর হবে উনি ছিলেন কম্পিউটার বিজ্ঞানী। উনি কী ছিলেন? উনি ছিলেন একজন কম্পিউটার বিজ্ঞানী। 87 নম্বর প্রশ্নটি হচ্ছে, MS-DOS অপারেটিং সিস্টেম কে তৈরি করে? MS-DOS অপারেটিং সিস্টেম তৈরি করে হচ্ছে 87-এর উত্তর হবে হচ্ছে মাইক্রোসফট। তাহলে MS-DOS অপারেটিং সিস্টেমটিকে কারা তৈরি করে? মাইক্রোসফট। 88 নম্বর প্রশ্নটি দেখো। 88 নম্বর প্রশ্নটি হচ্ছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি কি দিয়ে তৈরি বা কে তৈরি করে? আচ্ছা, কি দিয়ে তৈরি না, কে তৈরি করে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে তৈরি করে? 88 নম্বরের উত্তর হবে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করে। 89 নম্বর প্রশ্নটি দেখো। 89 নম্বর প্রশ্নটি হচ্ছে, HTTP এর ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে হয়? এটা হবে হচ্ছে
এটা হবে 1981 সালে। তাহলে 89 নম্বর প্রশ্নের উত্তর হবে 1981 সাল। তারপর দেখো 90 নম্বর প্রশ্নটি। 90 নম্বর আছে HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করেন? এই 90 নম্বরের উত্তর হবে হচ্ছে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি করেন। তারপর আছে 91 নম্বর প্রশ্ন। 91 নম্বর প্রশ্নটি দেখো, এটা হচ্ছে www এর পূর্ণরূপ কি? এটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা উত্তরটা হচ্ছে গ, মানে গড়ের গ, একদম শেষেরটা গহ। 91 নম্বর উত্তর হবে ঘ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 92 নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম কোনটি? তাহলে বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। এটার উত্তর হবে কি? ফেসবুক। 93 নম্বর প্রশ্নটি দেখো, কার হাত ধরে ফেসবুকের সূচনা হয়? এটা হচ্ছে মার্ক জুকারবার্গ। এটা হবে হচ্ছে কি? মার্ক জুকারবার্গের হাত ধরে ফেসবুকের সূচনা হয়। 93 নম্বর প্রশ্নের উত্তর হবে মার্ক জুকারবার্গ। তারপর 94 নম্বর প্রশ্নটি দেখো, মার্ক জাকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? উনি ছিলেন হচ্ছে হার্ভার্ড। 94 নম্বর হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন মার্ক জাকারবার্গ। 95 নম্বর প্রশ্নটি দেখো, মার্ক জাকারবার্গের জন্ম তারিখ কোনটি? মার্ক জাকারবার্গের জন্ম হচ্ছে 1984 সালের 14 মে। একদম শেষেরটা হচ্ছে উত্তর 1984 সালের 14 মে হচ্ছে কি মার্ক জুকারবার্গের জন্ম। 95 নম্বরের উত্তর হবে 1984, 14 মে 1984। 96 নম্বর প্রশ্নটি দেখো, বিনা তারে তথ্য আদান প্রদানের জন্য কাজ করেছেন? বিনা তারে তথ্য আদান প্রদানের জন্য কাজ করেছেন কে কে? ওনারা হচ্ছেন, 96 উত্তর হবে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, গুগলিয়েলমো মার্কিনি, জগদীশ চন্দ্র বসু, এই তিনজন। তাহলে এখানে 1, 2 ও 3 হবে। 96 নম্বর প্রশ্নের উত্তর হবে 1, 2 ও 3। 97 নম্বর প্রশ্নটি দেখো, বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে সফল হন কে? বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে সফল হন হচ্ছে 2 ও 3 হবে এখানে, গুগলিয়েলমো মার্কিনি এবং জগদীশ চন্দ্র বসু। তাহলে বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে সফল হন কারা? গুগলিয়েলমো মার্কিনি এবং জগদীশ চন্দ্র বসু। 97 নম্বর প্রশ্নের উত্তর হবে 2 ও 3। তারপর 98 নম্বর প্রশ্নটি, 98 এবং 99 নম্বর প্রশ্নটি আমরা দেখব একটা উদ্দীপকের আলোকে। তাহলে এই উদ্দীপকের আলোকে 98 এবং 99 নম্বর প্রশ্নগুলো দেখার জন্য আমরা প্রথমে উদ্দীপকটা পড়ে নিই। উদ্দীপকটা হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বই পড়ে মীরা আস অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কাজের দ্বারার প্রবর্তক। তার বর্ণনার এই নোটটি পরবর্তীতে যখন প্রকাশিত হয় তখন বিজ্ঞানীরা বুঝতে পারেন তিনি আসলে অ্যালগরিদমের ধারণাটাই প্রকাশ করেছিলেন। এখানে মীর আস কার সম্পর্কে জানতে পেরেছে? মীর আস জানতে পেরেছে হচ্ছে অ্যাডা লাভলেস সম্পর্কে। উত্তর 98 নম্বর উত্তর হবে অ্যাডা লাভলেস। 99 নম্বর প্রশ্নটি হচ্ছে, উক্ত ব্যক্তি সম্পর্কে যে তথ্যগুলো প্রযোজ্য সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে তিনি মাত্র 37 বছর বেঁচে ছিলেন, আর 2 নম্বর হচ্ছে তিনি চার্লস বেবেজের সহকারী ছিলেন। তাহলে 99 এর উত্তর হবে 1 ও 3। আচ্ছা, 1 ও 3 হবে। তিনি প্রোগ্রামিং ধারণার প্রবর্তক ছিলেন। তাহলে 99 এর উত্তর হবে 1 ও 3। 100 নম্বর প্রশ্নটি দেখো, ই-লার্নিং পদ্ধতিতে কোনটি করা সম্ভব? ই-লার্নিং পদ্ধতিতে হাতে কলমে শিক্ষা দেওয়া সম্ভব। তাহলে 100 এর উত্তর হবে হাতে কলমে শিক্ষা দেওয়া। 101 নম্বর প্রশ্নটি হচ্ছে, শ্রেণীকক্ষে পাঠদানকালে কোনটির সাহায্য একটি এক্সপেরিমেন্ট করিয়ে দেখাতে পারেন? শ্রেণীকক্ষে পাঠদানকালে কোনটির সাহায্যে একটি এক্সপেরিমেন্ট করিয়ে দেখাতে পারেন? সেটা হচ্ছে কি বলতো? 101 নম্বরের উত্তর হবে মাল্টিমিডিয়া।
নম্বর 102 নম্বর প্রশ্নটি দেখো, ই লার্নিংয়ের পূর্ণরূপ কোনটি? ই লার্নিংয়ের পূর্ণরূপ হবে 102 নম্বরের উত্তর হবে ই লার্নিংয়ের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। তাহলে ই লার্নিংয়ের পূর্ণরূপ কি? ই লার্নিংয়ের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। আচ্ছা, 103 পৃষ্ঠা 103 নম্বর এমসিকিউটা হচ্ছে দেখো, 103 নম্বর এমসিকিউটা হচ্ছে বর্তমানের ক্লাসরুমে কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছে? এটা হবে হচ্ছে মাল্টিমিডিয়া। তাহলে বর্তমান ক্লাসরুমে কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছে? মাল্টিমিডিয়া। 104 নম্বর প্রশ্নটি দেখো, 104 নম্বর প্রশ্নে বলা আছে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলো কিসের সাহায্যে সহজে শিখতে পারছে? তাহলে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলো কিসের সাহায্যে শিখতে পারছে? 104 নম্বরের উত্তর হবে ই লার্নিং। ই লার্নিংয়ের সাহায্যে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলো শিখতে পারতেছে। 105 নম্বর এমসিকিউটা দেখো, 105 নম্বর এমসিকিউটা হচ্ছে বর্তমান অনলাইনে বাংলায় কোর্স চালু করার জন্য কি তৈরি করা হয়েছে? বর্তমান অনলাইনে বাংলা কোর্স চালু করার জন্য ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। 106 নম্বর এমসিকিউটা দেখো, 106 নম্বর প্রশ্নটি হচ্ছে দেশে সুশাসনের পথ নিষ্কণ্টক করতে প্রয়োজন। দেশে সুশাসনের পথ নিষ্কণ্টক করতে প্রয়োজন কি? 106 নম্বরটা হবে ই গভর্নেন্স। 107 নম্বরটা দেখো, ই গভর্নেন্স বলতে কি বোঝায়? ই গভর্নেন্স বলতে বোঝায় হচ্ছে শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ। 108 নম্বর প্রশ্নটি দেখো, নাগরিক জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন? নাগরিকের জীবনমান উন্নত করতে প্রয়োজন হচ্ছে গভর্নেন্স। তারপর 109 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির মাধ্যমে নাগরিক নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে? এটা হবে হচ্ছে 109 নম্বরে হবে হচ্ছে ই গভর্নেন্স। 110 নম্বরটা হচ্ছে সরকারি দপ্তরসমূহের মধ্যেই আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে কোনটি চালুর ফলে? তাহলে 110 নম্বরের উত্তর হবে ই গভর্নেন্স। 111 নম্বর প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রীয় সুবিধাগুলো সহজে প্রাপ্তির ক্ষেত্রে কোনটি সহায়ক ভূমিকা পালন করে? 111 নম্বরে হবে হচ্ছে ই সার্ভিস। 112 নম্বর প্রশ্নটি হচ্ছে তথ্যর ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণ সময় কমে গেছে, সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে, সেবা প্রদানের সংশ্লিষ্ট দপ্তরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাহলে 112 নম্বরের উত্তর হবে 1, 2 ও 3। তারপর দেখো 113 নম্বর প্রশ্ন। 113 নম্বর প্রশ্নে কি বলা আছে? 113 নম্বর প্রশ্নে বলা আছে হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান করাকে কি বলে? এটাকে বলা হয় ই সার্ভিস। তাহলে 113 নম্বরের উত্তর হবে ই সার্ভিস। ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান করাকে কি বলে? ই সার্ভিস। তারপর 14 নম্বর প্রশ্নটি দেখো, 114 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি দেশের প্রথম দীক্ষার ই সেবা? এটা হবে হচ্ছে E4G। তাহলে নিচের কোনটি দেশের প্রথম দীক্ষার ই সেবা? সেটা হচ্ছে কি E4G। 115 নম্বর প্রশ্নটি দেখো, 115 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে কোন ই সেবাটি চালুর ফলে চাষিদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে? এটা হচ্ছে E4G। 115 উত্তর হবে E4G। ই কমার্সের পূর্ণরূপ কোনটি? ই কমার্সের পূর্ণরূপ হবে 116 নম্বর, ই কমার্সের পূর্ণরূপ হবে ইলেকট্রনিক কমার্স। এটা কি হবে? ইলেকট্রনিক কমার্স। তাহলে এটা হচ্ছে গ নাম্বারটা, 3 নাম্বার মানে গ নাম্বার মানে 3 নাম্বার, ক খ গ, এই গ নাম্বারটাই হবে 116 উত্তর, ইলেকট্রনিক কমার্স। এখানে তোমরা লক্ষ্য করে দেখো, সবগুলো দেখতে মনে হচ্ছে কীরকম, কিন্তু এখানে বানানে ভুল আছে। এই কারণে তোমরা হচ্ছে যেটা সঠিক সেটা ভালো করে দেখে দাগিয়ে দিবা। 117 নম্বর প্রশ্নটি হচ্ছে ই কমার্সের অপর নাম কি? ই কমার্সের অপর নাম হচ্ছে ই গভর্নেন্স। ই কমার্সের অপর নাম হচ্ছে ই গভর্নেন্স। 119 নম্বর প্রশ্নটি হচ্ছে বাণিজ্যের শর্ত কয়টি? বাণিজ্যের শর্ত হচ্ছে 2টি। তাহলে বাণিজ্যের শর্ত কয়টি? 2টি। 120 নম্বর প্রশ্নটি হচ্ছে ই কমার্স প্রক্রিয়ায় ব্যবসা করতে অবশ্যই প্রয়োজনীয় মাধ্যম কোনটি?
ই কমার্স প্রক্রিয়ায় ব্যবসা করতে অবশ্য প্রয়োজন কোনটি বলো তো? 120 নম্বরের উত্তর হবে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের ব্যবহার, ইন্টারনেটের প্রয়োজন দরকার। 121 নম্বর প্রশ্নটি দেখো। 121 নম্বর প্রশ্নটি হচ্ছে বিক্রেতা ই কমার্স ব্যবস্থায় ক্রেতা কিভাবে পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন? এটা 121 নম্বর উত্তর হবে হচ্ছে মোবাইল ব্যাংকিং। তাহলে বিক্রেতা ই কমার্স ব্যবস্থায় ক্রেতা কীভাবে পণ্যের মূল্য পরিশোধ করতে পারে? মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 122 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ই কমার্স পদ্ধতিতে মূল্য পরিশোধের পদ্ধতি নয়? তাহলে নিচের কোনটি ই কমার্স পদ্ধতিতে মূল্য পরিশোধের কি নয়? পদ্ধতি নয়। 122 নম্বর উত্তর হবে ব্যাংক চেক। ব্যাংক চেক এটা হচ্ছে কি নয়? ই কমার্স পদ্ধতিতে মূল্য পরিশোধের পদ্ধতি নয়। 123 নম্বর প্রশ্নটা দেখো। 123 নম্বর প্রশ্নটা আসা হচ্ছে ই কমার্স কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? ই কমার্স কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? 123 নম্বর কি হবে? 2 ধরনের। তাহলে ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? ই কমার্সে 2 ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। তারপরে দেখো 124 নম্বর প্রশ্নটা দেখো। 124 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রচলিত বাণিজ্য কয় ধরনের প্রতিষ্ঠান রয়েছে? প্রচলিত বাণিজ্যে কয় ধরনের প্রতিষ্ঠান রয়েছে? প্রচলিত বাণিজ্যে প্রতিষ্ঠান রয়েছে হচ্ছে 2 ধরনের। 125 নম্বর হচ্ছে একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনটির কোনো বিকল্প নাই? এটা হবে হচ্ছে বাণিজ্য। তাহলে একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনটির কোনো বিকল্প নাই? এটা হবে বাণিজ্য। 126 নম্বর প্রশ্নটা দেখো। 126 নম্বর প্রশ্নটি হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করার প্রচলিত নাম কি? ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করার প্রচলিত নাম হচ্ছে ই কমার্স। 127 নম্বর প্রশ্নটি হচ্ছে সিওডি এর পূর্ণরূপ কি? সিওডি এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তাহলে সিওডি এর পূর্ণরূপ কি? ক্যাশ অন ডেলিভারি। 128 নম্বর প্রশ্নটা দেখো। 128 নম্বর প্রশ্নটা হচ্ছে বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয়? বর্তমান সময়কে হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ হিসেবে চিহ্নিত করা হয়। 129 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে শুরু হয়? 1996 সালের 6টা জুন বা 60 জুন। তাহলে 29 নম্বরের উত্তর হবে 1996 সালের 60 জুন। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা এই ক্লাসটা সম্পূর্ণটা দেখছো এবং 129টা এমসিকিউ তোমরা মনে সহকারে দেখছো, আশা করতেছি এবং তোমরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এর বাহিরে কিন্তু এমসিকিউ আসবে না। প্রথম অধ্যায় থেকে যদি যে কোনো এমসিকিউ এসে থাকে তাহলে এখান থেকে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। এখন তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তোমরা সকল ক্লাস, সকল সাজেশন ও সকল নোট পেতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি। অ্যান্ড দ্য ইউনিক অনলাইন ক্লাস 01 লিখে তোমরা সার্চ করলে কিন্তু আমাদের চ্যানেলটি সর্বপ্রথম পেয়ে যাবে। পাওয়ার পরে সাবস্ক্রাইব করে রাখবে এই কারণ হচ্ছে পরবর্তী ক্লাস যাতে আমরা ছাড়ার সাথে সাথে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথে যাতে তোমরা কি পেয়ে যাও, নোটিফিকেশনটা পেয়ে যাও এবং যাতে তুমি ক্লাসটা করতে পারো। আরেকটা কথা হচ্ছে মাত্র 100 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি চলছে। এখানে ইতিমধ্যে অনেকজন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তোমরা যারা এখনও যুক্ত হও নাই তারা দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এবং বাংলাদেশে এই প্রথম 100 টাকা তোমরা কোর্সটা পাচ্ছ। এটা কেউ কোথাও দিবে না এবং কোথাও তোমরা পাবে না। এই কোর্সে কী কী থাকবে? মূলত এই কোর্সে হচ্ছে তোমার বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, এই 4টা বিষয়ের, আমি আবার বলতেছি, গণিত, ইংরেজি, বাংলা, আইসিটি, এই 4টা বিষয়ের তোমাদেরকে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা দিতে হবে দিব এবং যা যা তোমাদের প্রয়োজন তা প্রস্তুত করে তোলা হবে তোমাকে। তাহলে টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি হতে হলে তুমি হোয়াটসঅ্যাপ নম্বরে নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দিছে, তোমরা যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি যদি এসএসসি 2025 সালের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এসএসসি 2025 লিখে মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপে। আর তুমি যদি দাখিল 2025 সালের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি দাখিল 2025 লিখে মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। তাহলে
আমি আশা করছি এই কোর্সে তুমি 100 টাকায় ভর্তি হলে বুঝতে পারবে 100 টাকা দিয়ে তুমি কত বেশি যে উপকৃত হবে এবং কত কিছুই যে তুমি পাবে। এটা আমি তোমাকে এখন বলতে পারতেছি না, কারণ হচ্ছে তোমাকে আমি সরাসরি দেখাতে পারতেছি না বিষয়টা। তো তুমি যদি আমাদের প্রাইভেট গ্রুপে যদি যুক্ত হতে চাও, তাহলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। শুধুমাত্র 100 টাকা দিয়ে তুমি হচ্ছে তোমার প্রস্তুতিটাকে আরও বেশি স্ট্রং করে তোলো, এবং যাদের প্রস্তুতিটা ভালো নয় তারা কমন উপযোগী এই সাজেশনগুলো পড়ে যাতে তোমরা হচ্ছে ভালো রেজাল্ট করতে পারো। এই কারণে তোমরা হচ্ছে আমাদের এই টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি হয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।